আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ব্লগটি শুরু করলাম গতকাল রাতের থেকে। তো রাতে আমরা যখন শপিং মলে গেছিলাম বিকালবেলা, তো অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছে। তো এগুলোই হচ্ছে আমি গাড়ি থেকে নামানোর পরে একটু শেয়ার করতেছিলাম। আর এখানে যে আমার ম্যাডাম, এই ব্যাগটা হচ্ছে ম্যাডামের ছোট মেয়ে, ও স্কুলের জন্য কিনছিল। ও পছন্দ করে, ও মানে স্কুলে যে টাকা নিবে টিফিনের জন্য, সেই টাকা রাখার জন্য রাখবে। তো তারপর ম্যাডাম বলতেছিল যে ওরে টাকা দেওয়া হবে না, ও বাসা থেকে নাস্তা খাবার নিয়ে যাবে, এই জন্য ওই ব্যাগটা পরে আমাকে দিয়ে দিছে, যেটা তুমি নিয়ে যাও। তারপরে আমি ওই দিন রাতের পরে আর কোনো ভিডিও নেই বাহির থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম। তো সকালবেলা উঠে আমি এই যে নাস্তা বানাইছি হচ্ছে লোলা। তো আরবিদের খাবার এটা হচ্ছে লোলা, সকালের নাস্তা চা দিয়ে লোলা দিয়ে খায়। তো আমি এইগুলা হচ্ছে বানাইয়া তারপরে যে টিস্যু দিয়ে আমি উপরে মানে কাভার করে দিচ্ছি, যাতে করে এক্সট্রা যে তেলগুলা থাকে তেলগুলা টিস্যুতে চুষে নেওয়া যায়। আর বেশি তোলালা খাবার তো ভালো না, এখন কি করার, ওরা হচ্ছে সপ্তাহে একদিন এই খাবারটা খায়। তো আমি আবার বেশি করে টিস্যু দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে এক্সট্রা যে তেলগুলো আছে এগুলা সব ঢাকনার সাথে লেগে যায়। তারপরে যাই হোক, রান্নাঘরে কাজ শেষ করে সকালবেলা আমি চলে আসলাম বাহিরে ওয়াশিং মেশিনের সামনে। তো এখানে আমি কাপড় চোপড় ধুইতেছিলাম। তো কাপড় চোপড় এটা তো আমার প্রতিদিনের কাজ, কাপড় চোপড় আমার ধুইতেই হবে, না ধুইলে তো আর উপায় নেই। এটা প্রতিদিন, যেহেতু ওরা অনেক কাপড় চোপড় জমা হয়ে যায় 2 রুমে 2 ঝুড়ি, তো আমি প্রতিদিনই করে ফেলি। আর আমার প্রতিদিনের কাজ প্রতিদিন করতে ভাল লাগে, কেননা আমি যদি কাজ একদিনেরটা জমায় রাখি তাহলে আমার ওই কাজ দ্বিতীয় দিন করতে গেলে আমারই ঝামেলা হবে, যেহেতু কাজগুলো আমারই করতে হবে, তো অন্য কেউ তার করে দিয়ে যাবে না। এই জন্য আমার একটু কষ্ট হলেও আমি একদম মানে সিরিয়ালভাবে আমি কাজ করে যাই, মানে আমার কাজ যাতে জমা না থাকে, আমি প্রতিদিনের কাজ প্রতিদিন মানে শেষ করব এরকম করে রাখি। তারপরে এই যে দেখেন, একটা জামা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে অনেক গর্জিয়াস একটা ড্রেস, ভিতরে ক্যান আছে, অনেক ফুল একটা ড্রেস। তো এই ড্রেসটা মূলত বৃহস্পতিবারে মানে বাসার থেকে পরে গেছে 1 ঘন্টা পরে, মানে গাড়িতেই বসেছিল আর কোথাও যায় নাই, পরে আসছে, আইসা খুলে ঝুড়ির ভিতরে রাখছে। আচ্ছা আপনারাই বলেন যে এই ধোয়া জামাটা যে 1 ঘন্টার জন্য পরছে, তারপর ওরা কোথাও ঘুরতে যায় না, গাড়িতে বসেছিল, এই জামাটা কি ময়লা হয়েছে? তারপরও কি করছে, আয়না ঝুড়িতে রেখে দিছে। এরকম করে ওরা কাপড় চোপড় পরে। একটা জামা যদি পরে যদি বাহিরে যায়, ওইটা ধরেন গাড়িতেই বসেছিল, কোথাও যায় নাই, তারপর ওই জামাটা খুলে করবে, আয়না ঝুড়িতে রাখবে, ওগুলা কি ময়লা হয়েছে? তো কিছু করার নাই, এদেরকে কিছু বলা যাবে না, এদেরকে বললেও সমস্যা। তো এদের মন মতো থাকতে হবে। আর কাজ যেহেতু করতে আসি, কাজ করতে হবে। ওরা যদি এখন ধোয়া জিনিসও দেয় তাহলে ধুইতে হবে, কিছু করার নাই, বলারও কিছু নাই। তো ওইখানে আমি কাপড় চোপড় ধোয়ার কাজ শেষ করে চলে আসলাম রুমে যে আমি আমার নাস্তা নিয়ে আসছি। আমি সবসময় আমার রুমে খাবার এনে খাই, রান্নাঘরে আমি খাই না। তো আমি এই যে এখানে 1 কাপ চা নিয়ে আসছি, আর ওই যে লোলা নিয়ে আসছি। তো আমি চা দিয়ে লোলা ভিজিয়ে খাচ্ছি। তো এটা আমি সপ্তাহে একদিন এই খাবারটা বানাই, সে শনিবার। প্রতিদিন চিনিযুক্ত খাবার খেলে তো ফ্যাট হয়ে যাব, তো চিনিযুক্ত খাবার আমিও একটু অ্যাভয়েড করি। আর সপ্তাহে একদিন যেহেতু, তো এটা খেলে কোনো সমস্যা না, ব্যাপার না। তো সপ্তাহে একদিন এই নাস্তাটা বানাই, আর আমিও খাই, ওদেরও খাই। মানে আসলে নাস্তাটা মজা আছে, কিন্তু সমস্যা একটাই, যেটা হচ্ছে চিনিওয়ালা খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। তারপরে এই যে আমি চা খেয়ে নিচ্ছিলাম, আর এইদিকে আমি একটু কাপটা হাতে নিয়ে একটু শুট নিচ্ছিলাম। এখানে একটা গাছ হলে ভালো হতো, কিন্তু আমি যাই হোক, আমি আমার জানালার সামনে গিয়ে একটু শুট নিতেছিলাম। এইভাবে দেখতেছিলাম যে চার কালারটা অনেক সুন্দর হয়েছে, এর জন্য ভাবলাম যে একটু আনেই। তারপরে এই যে আমি চা আর আমার আমি খাচ্ছিলাম আর কি। এটা আপনাদের সাথে একটু লোলাটা ভালোভাবে শেয়ার করতেছিলাম, যে আপনারা হয়তো বা এইভাবে বানায় খাইতে পারবেন। আসলে এগুলো বানাইতে গেলে অনেক ঝামেলা। সেই রাত 4টা বাজে উঠে আমি নাস্তা বানাই, তো আমার এই আটা মথে রাখতে হয়, অনেক ঝামেলা আছে। তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম, রুমে কিছুক্ষণ নাস্তা করে রেস্ট করে রান্নাঘরে চলে আসলাম। এখানে আমি মাছ ভিজায় রাখছিলাম, টুনা মাছ। তো এই মাছ আমি ভিনেগার দিয়ে ধুয়ে নিতেছি।
তো মাছ মাংস সবসময় তো ভিনেগার দিয়ে ধুই এখানে, তো মাছগুলো ধুয়ে নিতেছি, তারপর মশলা দিয়ে মাখাইয়া তেলে ভাজা নিব। আজকে হচ্ছে টুনা মাছ আমি ভুনা করব। তো আপনারা অবশ্যই সাথেই থাকবেন, দেখবেন যে টুনা মাছ কীভাবে রান্না করে। আসলে আমাদের দেশে টুনা মাছ পাওয়া যায়, টুনা মাছ খেতে আসলে অনেক মজা লাগে। এটা কাটা ছাড়া মাছ তো, আর কেমন যেন একটা মাছের একটা গ্রানই অন্যরকম। আর এই মাছটা অনেক বড় ছিল, মনে হয় সাগরের মাছ অনেক বড় ছিল। এই মাছটা হচ্ছে কিনা কাইটা নিয়ে আসছে, তো একটা মাছ কাইটা বিক্রি করে কেজি ওজনে। তো অনেক মানুষই হয়তো কিনে, তো আমার মালিকও নিয়ে আসছিল অনেকগুলো মাছ। তো এর আগেও ভিডিও দেখছেন যে মাছগুলো প্যাকেট করতেছিলাম। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি, হলুদ দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে হচ্ছে হলুদ দিয়ে দিব, আর হচ্ছে যে মাছের যে মশলাটা আছে সেটাও দিয়ে দিব। আমি সবসময় মাছ এই সব মশলা দিয়ে ভাজি, খালি হলুদ আর লবণ দিয়ে অনেকে ভাজে, তো আমি ওইভাবে ভাজি না। আমার মনে হয় যে সব ধরনের মশলা দিয়ে যদি মাছ ভাজি তাহলে মাছের গ্রানটা একটু সুন্দর হবে, আর মাছ খাইতে অনেক মজা লাগবে। যেহেতু নিজেরাই খাবো তাহলে একটু রান্না করি, একটু পরিপাটি করে, সমস্যা কি, তাই না? আমিও তো খাবো, শুধু ওরা তো আর খাবে না। তো আমি আমার মতো করে পরিপাটি করে রান্না করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার রান্না সবই ভালো হয়, খারাপ হয় না। ওরা খায়া প্রশংসাই করে। তো এই যে এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, তেল গরম হওয়ার পরে এই যে মাছগুলো দিয়ে দিতেছি। এইগুলো আমি হচ্ছে ভালো করে ভাজা নিব। এদিক দিয়ে মাছ ভাজা হবে আর ওই দিক দিয়ে অন্য মানে সবজিকে কাইটা নিব। মাছ ভুনা করতে যা যা সবজি লাগবে এগুলো কাইটা নিব। এই যে মাছ ভুনা বলেন, এই মাছ ভুনা কিন্তু ওরা খাইতে পারে না, ওরা মানে বুঝে না এই খাবারটা, মাছ আবার কিভাবে ভুনা করে খায়। ওরা শুধু মাছ সবজি দিয়া বিরিয়ানি আর ভাজা এইসব খাওয়া বুঝে, কিন্তু মাছ যে ভুনা করে খাওয়া যায় এটা কিন্তু ওরা বুঝে না। আমি কিন্তু এদেরকে এই খাবারগুলো শিখাইছি। হ্যাঁ, আমি আমার মতো করে যে মাছ ভুনা করি, মুরগির মাংস ভুনা করি, খাসির মাংস ভুনা করি, এগুলো আমি আমার মতো আমাদের দেশের মতো করে রান্না করি। তো এগুলো আমি হচ্ছে ওদেরকে শিখাইছি। তো যাই হোক, ওইদিকে মাছ চুলায় দিয়ে এদিকে আমি একটা হেয়ার প্যাক বানাই নিতেছিলাম। আমি অনেক দিন ধরে চুলে হেয়ার প্যাক ইউজ করি না, তো হেয়ার প্যাকটা আমি কী দিয়ে বানাচ্ছি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে আমি এখানে টক দই দিছি 2 চামচ, একটা ডিমের সাদা অংশ দিছি, কুসুম দেই না কারণ কুসুম অংশ দিলে আমার চুল রাপ এমনি, তো রাপ হয়ে যায় আরও, এজন্য আমি ডিমের সাদা অংশ দিছি। সাদা অংশ দিলে হচ্ছে চুল সিল্কি হয়। তারপরে একটা লেবুর রস দিছি। এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে এখন রেখে দেবো ফ্রিজে। সন্ধ্যার সময় আমি যখন রুমে যাব তখন হইলো এই হেয়ার প্যাকটা চুলে দিয়ে আধা ঘন্টা কিংবা 40 মিনিট রেখে দিয়ে চুল শ্যাম্পু কন্ডিশনার দিয়ে ওয়াশ করে ফেলবো। তারপর চুলটা অনেক সুন্দর হয়। তো এখানে আমি এই যে হেয়ার প্যাকটা বানায় রেখে দিয়া তারপরে এখানে মাছটা বোনা করতেছিলাম। মাছ বোনা হয়ে গেছে প্রায়। আর আম আর বাঙ্গি এখানে কাইটা নিছি, কারণ আমার কাজের তো শেষ না, একটার পর একটা করতেই থাকি। তারপরে চলে আসলাম বিকালবেলায় কাপড় চোপড় এই যে সবগুলো আয়রন করছি, আয়রন করে এই যে হ্যাঙ্গারে বাজাইছি, এগুলো আবার রুমে নিয়ে ওই যে ঝুলাই রাখবো। তো অনেকগুলো কাপড় চোপড় আমি আবার গুনতেছিলাম যে আসলে কয়টা এখানে, তো অনেকগুলা কাপড় চোপড় ছিল। এই এতগুলা কাপড় চোপড় আমি প্রতিদিন আয়রন করি। আয়রন করা কিন্তু কম ঝামেলা না। আর এইদিকে আমার হাত দেখছেন পুইরা গেছে, দাগ হয়ে গেছে। আর যাই হোক, আমি অনেক কালো মানুষ, আমার হাত অনেক কালো দেখতেছেন, এটা নিয়ে আবার কেউ কিছু বলবেন না, কারণ এখানে কাজ করতে করতে হাত কালো হয়ে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।